লাস্ট ব্লগটা যেখানে ছেড়েছিলাম আজকের ব্লগটা সেখান থেকেই শুরু করছি। ইচ্ছে ছিল গতকালকেই ব্লগটা পোস্ট করার, কিন্তু ঠান্ডা লেগে গলাটা এতটাই চোকড যে ভয়েস ওভার করার মতন ক্ষমতাই ছিল না। যেহেতু ছেলের জন্মদিনে করা ভিডিও, তাই মনে হয়েছিল একটা প্রপার কন্টিনিউয়েশন থাকলে হয়তো ভালোই হতো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এই বারান্দায় ফুলের গাছগুলো আনাতে আমাদের বারান্দায় বসাটাই বেড়ে গেছে। আর এই দেখো আমাদের পাশের প্লটটা, যেটা ভয় করেছিলাম ঠিক সেটাই হলো। সেই কত কত বছর পুরনো আম গাছ সেটাকে পুরো কেটে ফেলে দিল। এই আম গাছটার সঙ্গে আমার একটা কানেকশন ছিল। কত কত পাখি যে আসতো, আমার কত ভিডিওতে, আমার কত শর্টসে তোমরা এই আম গাছটাকে দেখেছো। এক একটা সিজনে গাছটার এক এক রকম বিউটি ছিল। বুলডোজার দিয়ে যেদিনকে গাছটা কেটে ফেললো সেদিনকে সুব্রত একটা ভিডিও করে রেখেছিল। আমি সেই ভিডিওটা দেখতে পারিনি, তোমাদের আর কি দেখাবো। যাই হোক, এদিকে প্রিপারেশন চলছে কাবাবের। মাই ভার্সন অফ মালাই চিকেন কাবাবের রেসিপিটা আমি কিন্তু আগেও অনেকবার শেয়ার করেছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি প্রায় বানাই, কিন্তু তোমরা অনেকেই এটা আবার দেখাতে বলেছো, তাই কি কি দিলাম ছট করে একটু বলে দিচ্ছি। প্রথমে বোনলেস চিকেনটাকে ফ্রেশ ক্রিমে ম্যারিনেট করলাম। চিকেন স্টকের কিউব থাকলে সেটা দিতে পারো, আর তা না হলে নুন আর হোয়াইট পেপার। কালো মরিচ দিও না, তাহলে রঙটা চেঞ্জ হয়ে যাবে। আর একটু কসুরি মেথি অ্যাড করলেই কিন্তু কাবাবের ম্যারিনেশন হয়ে যায়। কিন্তু আজকে আমি একটু লেহসানি কাবাবের মতন বানাতে চাইছিলাম। মাখনের মধ্যে ক্রাশড গার্লিক আর চিলি ফ্লেক্স দিয়ে মাইক্রোওয়েভ করে নিলাম ফর 30 সেকেন্ডস। গ্যাসে না দিয়ে মাইক্রোওয়েভ কেন করলাম বলো তো? গ্যাসে দিলেই না বাটারের কালারটা চেঞ্জ হয়ে যায়। এই বাটার গার্লিক মিক্সটা অ্যাড করার সাথে সাথেই ফ্লেভারটা জাস্ট অন্য লেভেলের হয়ে যায়। কসুরি মেথি আগে অ্যাড করিনি, তাই এখন অ্যাড করে দিলাম। অ্যান্ড মাই ম্যারিনেশন ইজ ডান। আমি অনেকটাই চিকেন ম্যারিনেট করছি, তার কারণ হলো আজকে বিকেলে আমরা নিজেদের মধ্যেই আমার ছেলের বার্থডে সেলিব্রেট করছি। তার উপর আমার কাজিন পিউ আর ওর হাজব্যান্ড রানা ওরাও আসছে। বাড়িতে কেউ এলে আমাদের বাড়ির এনার্জি দেখার মতন। আমি তো রান্নাঘর নিয়ে ব্যস্ত, কিন্তু সুব্রত ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে। একসঙ্গে সব কিছু করতে গিয়ে কোথায় যে খুন্তিটা রেখে আসছি আর কোথায় যে ছুরিটা রেখে আসছি, সুব্রত সব কিছু খুঁজে টুজে এনে আমার হাতে ধরিয়ে দিচ্ছে। তাছাড়া বাজারের দিকটা আমাকে একটুও ভাবতে হয় না। যা যা লাগবে আমি শুধু বলতে থাকি আর সুব্রত নোট করতে থাকে। শুধু আমরা, ওইদিকে জয়ও ছেলের বার্থডে কেকটা বানাবার দায়িত্ব নিয়ে নিয়েছে। আর এই দেখো কাবাব রেডি। ট্রাই করো, আই ক্যান গ্যারেন্টি যে কোনো ভালো দোকানের কাবাবকে এটা টক্কর দেবে। তবে চেষ্টা করো চিকেন থাই বোনলেসটা ইউজ করতে। আর এই যে কেকের যে প্রিপারেশনটা চলছে সেটা কিন্তু আমাদের বাড়িতে না, এটা জয় নিজের বাড়িতে করছে। আর আমি ওকে বলেছিলাম একটু ভিডিও করে রেখে দিস প্লিজ। সেই যে রামে ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, আজকে সেগুলো ইউজ হচ্ছে। যতটা ভেজানো হয়েছিল তাতে 2টো কেক হয়ে যাবে। যা দেখছি অনেক রকম মিক্স স্পাইস দেওয়া হচ্ছে, যেরকম সিনামন পাউডার, নাটমেগ পাউডার, ভ্যানিলা এসেন্স, ড্রাই জিঞ্জার পাউডার। যাই হোক, একদিন ভালো করে তোমাদের কেকটা বানিয়ে দেখিয়ে দেব। আজকে শুধু ট্রেলার। একসময় আমি এত কেক বানিয়েছি যে আমার বন্ধুরা বলতো তুই কেকের অর্ডার নে। তবে জয় আজকাল এত ভালো কেক বানাতে লেগেছে, আমি আর কেকের দিকে যাচ্ছিই না। আসলে বানালেই এত বেশি খাওয়া হয়ে যায়, চা কফি যাই খাই না কেন মনে হয় সঙ্গে 1 পিস কেক নিয়ে বসে যাই। এই ফার্স্ট টাইম জয়কে কেক বানাতে দেখছি, তাও আবার ভিডিওতে। এতদিন শুধু ফিনিশ প্রোডাক্টটা পেয়েছি, আজকে প্রসেসটা দেখতে পাচ্ছি। না, দেখছি যা যা স্টেপ দরকার কোনোটাই মিস করেনি। ফ্রুটস অ্যান্ড নাটসগুলোকে একটু ময়দায় মিশিয়ে নিতে হয়, সেটাও করলো। আচ্ছা, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যারামেল সুগার। এই কুকিং রেঞ্জটা দেখে মনে পড়লো জয়ের বাড়ি কিন্তু রেনোভেট করা হয়েছে। ও 2 বেডরুম অ্যাপার্টমেন্টটাকে ও চেঞ্জ করে 1 বেডরুম অ্যাপার্টমেন্ট করেছে। 2টো ছোটো ছোটো বাথরুম ভেঙে একটা করে নিয়েছে। সব কিছুই আমরা শুনছি, কিন্তু এখনও দেখিনি। ও শুধু বলে যাচ্ছে একবার হয়ে যাক তারপর দেখাবো। আমি, সুব্রত, আমার দিদি, পিসি, আমরা সবাই ওয়েট করে বসে আছি কবে ইনভিটেশনটা পাবো। যাই হোক, যেদিন যাব সেদিন তোমাদেরকেও জয়ের বাড়ির হোম টুরটা দেব। এদিকে কেকের ব্যাটার রেডি। আমি কিন্তু ব্যাটারের দিকে দেখছি না, আমি কি দেখছি বলো তো? আমি দেখছি গোল বেকিং ট্রেটাকে ও বেকিং পেপার দিয়ে কতটা পারফেকশনের সঙ্গে লাগিয়েছে। আর এই যে কেক ইজ রেডি, আর তার উপর দিয়ে ক্যারামেল সুগারটাকে গরম অবস্থায় ঢেলে দিল। আর এই যে কেক জয়ের বাড়ির থেকে আমার বাড়িতে চলে এসেছে। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, কিন্তু আমার রান্না এখনো হয়নি। সুব্রত একমাত্র রিল্যাক্স, কারণ সুব্রতর এখন করার কিছু নেই। সুব্রতর ডিউটি শুরু হবে যখন আমার রান্না শেষ হবে।
যেহেতু আজকে আমরা সবাই মিলে ছাদেই বসবো, তাই নিচের থেকে জিনিসপত্র উপরে নিয়ে যাওয়াটাও কিন্তু একটা বড় টাস্ক। এদিকে কেক আনর্যাপিং হচ্ছে, সেটা শুধু দেখো। এই সময় যদি তাড়াহুড়ো করে আমি একটু হেল্প করার জন্য হাত বাড়াই, জয় কিন্তু সেটা পছন্দ করবে না। ধীর স্থিরভাবে উইথ পারফেকশন জিনিসটাকে নামানো হবে, ঠিক আমার উল্টোটা। সুব্রত এখানে বসে বসে বলছিল কেকটা মনে হয় পুড়ে গেছে। আমি বললাম না না, ওটা ক্যারামেল সুগার। এদিকে আমার হান্ডিতে চিকেন চাপ স্লোলি কুকড হচ্ছে। স্লো কুকিং ইজ দ্য কি। এখানে তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই। ভেজিটেবল চপটা ইচ্ছে করেই বানালাম, কারণ সব ননভেজের মধ্যে একটা ভেজ না থাকলে ভালো লাগে না। আর বানাচ্ছি চিলি ফিশ। মাছের কিউবগুলোকে কর্নফ্লাওয়ার, শুকনো লঙ্কা আর নুন দিয়ে ভালো করে ফ্রাই করে রেখে দিয়েছিলাম। মেন কাজটা এগোনো থাকলে ফাইনাল টাচটা দিতে আর কতটুকু সময় লাগে। তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কি করছি, দেখে মনে হচ্ছে গুড় জাল দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে চিলি চিকেনের সসটা। আমি দেখেছি তাড়াতাড়ি করে শর্টকাটের রান্নাগুলোই সব থেকে ভালো হয়, শুধু একটু বুদ্ধি লাগাতে হয় কোনটা আগে দেবো কোনটা পরে দেবো। আজকে আমি ড্রাই চিলি ফিশের জন্য সবকিছু আগে ভেজে তুলে নিয়েছি, ইনক্লুডিং কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, এভরিথিং। লাস্টে শুধু সসের মধ্যে পুরো জিনিসটাকে দিয়ে হাই ফ্লেমে স্টার ফ্রাই করে নিয়েছি। দ্যাটস ইট। দেখো এখানে একটা স্লারি তৈরি করে রেখেছি, এটাকে এখনই দিয়ে দেবো এটার মধ্যে। এই দেখো আমার ড্রাই চিলি ফিশ, একদম সিম্পল ওয়েতে বানাতে হবে, সিম্পল ওয়েতে, নো কমপ্লিকেশন। 2 মিনিটে রেডি। সবাই এসে গেছে আর আমি রেডি, সব কিছু নিয়ে রেডি। এখানে কফির দুধ, এখানে চা, তারপরে এগুলো সব স্টার্টার, কাবাব, এটা কি, এটা ভেজিটেবল চপ, আর একটা জিনিস আছে চিলি ফিশ। সবকিছু এখানে রেডি করে নিয়ে চলে এসে গেছে তাড়াতাড়ি। আজকে আমার ছেলের বার্থডে সেলিব্রেট করছি, ছেলে এখানে নেই, সো হোয়াট, সেলিব্রেট তো করতে হবে তাই না। এসে গেছে দেখি। কালকে থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, একটু স্টাইলে না। তুইও, তোকে দেবো একটা ক্যাপ। আমি চপ্পলটা খুলে আসি না, চপ্পলটা পরে আসতে হবে, চপ্পল পরে আসতে হবে ছাদে। আজ পরেছিস তো? হ্যাঁ, চপ্পলটা পরে। নিচে একটা হলুদ চপ্পল আছে, ওটা হয়ে গেল। বেটা এইদিকে থাকো শোনা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তুই ভার্চুয়ালি কাম না আমার সব করে খেয়ে নে। Thank you, Sanjeev. Thank you for being there. I'm so happy. I'm so relieved. Enjoy. Ha. चल किटलू, बाय किटलू, बाय মোবাইল তোমাদের একটু এদিকে তাকাও। পিউ কুইন এদিকে। হ্যাঁ, আমার ছেলেকে সবাই উইশ করে দাও প্লিজ। ভিডিও উইশ হিম আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। কি করলে না, এই তোমার উপরটা আরে একটু হালকা কম, একটু হালকা, বেশি না, একটু হালকা কম হলে আর একটু বেটার হতো। না পারফেক্ট হয়েছে। বলে কি বেটার, পিউটা খুব ধরতেই হয়। জাস্ট শাট আপ, কথাটা হচ্ছে জিজু শালির মধ্যে এখানে কি নিয়ে কথা হচ্ছে বলো তো? কেক নিয়ে। পিউ বলছে কেকটা আর একটু কম বেক হলে হয়তো ভালো হতো, আর সুব্রত বলছে পিউর কাজই হচ্ছে সবকিছুতে খুঁত ধরা। শীতের রাতে ওপেন এয়ারে আড্ডা জমে ওঠা মানে এবার শুরু হবে কফির ডিম্যান্ড। আর সেটা যে জাস্ট একটা কফিতে থামবে না সেটাও আমি জানতাম, তাই ফিল্টার কফির কনককশনটা আমি 1 ফ্লাস্ক অলরেডি তৈরি করে রেখে দিয়েছিলাম। দুধও ছিল, ইলেকট্রিক কেটলও ছিল, কফির সব রকম অপশন নিয়ে আমি রেডি। বল দুটো ব্ল্যাক এসেছি। সুব্রত সবে ফুলগুলোকে বারান্দায় নামিয়েছে, সেগুলো একটু দেখাতে হবে না? বাস, ফুল দেখেই সবাই চেয়ার টেনে ওখানেই বসে গেল। সবাই অফিস করে ফিরেছে আর সবারই বেশ খিদে পেয়েছিল। ব্যালকনিতেই স্টার্টার্স আর কফিগুলো সার্ভ করে দিলাম, আর তারপর চললো আমাদের আড্ডা। এতদিন পরে ওদের সঙ্গে দেখা হয়েছে, তাই কথাও জমেছিল অনেক। সময়ের অভাব তো সবসময় থাকে, তাই মাঝে মাঝেই আমরা আগে ওদের বাড়ির তলা থেকে পিক করে গাড়ি নিয়ে চলে যেতাম 1 কাপ চা খেতে। অনেকদিন সেটাও হয়নি। 2-3 দিনে
নিজের রান্না। কি রে, আমি ভেবেছিলাম তোরা সবাই খাবি, তারপর এখন তোরা কিরকম করছিস? না না, আমি একটাই খাবো, এত বড় বড় পিস আর কটা খাবো? এটা কি নাড়াবো এখন? গ্যাসটাকে একটু জোরে করে দিতে হবে। না না, থাকে। আচ্ছা, ওভার দ্য ইয়ার্স ডিনার মেনুর কনসেপ্টটাও কিন্তু অনেকটাই পাল্টে গেছে। সুব্রত সবসময় লোকজন খাওয়াতে ভালোবাসতো, তাই বাড়িতে রান্না করে লোকজন ডেকে খাওয়ানোটা আমাদের বাড়িতে হয়েই থাকতো। তখন অবশ্য স্টার্টার্সের কোনো কনসেপ্ট ছিল না, পুরো ফোকাসটাই থাকতো মেন কোর্সে। চায়ের সঙ্গে একটু চানাচুর বিস্কিট দিয়ে দিতাম, তারপরে সোজা ডিনার। এখন কিন্তু পুরো ব্যাপারটাই পাল্টে গেছে। এখন চা, কফি, ড্রিঙ্কস চাই বলো, প্রথমেই লাগে স্টার্টার্স, আর সেটাই সবার খেতে বেশি ভালো লাগে। আর মেন কোর্স বেচারা ভীষণ নেগলেক্টেড হয়, তাই এখন মেন কোর্সে মাল্টিপল জিনিস আমি বানাই না। আজকে মেন কোর্সে যেরকম শুধু চিকেন চাপ বানিয়েছি আর রুমালি রুটিটা কিনে এনেছি। অনেকদিন হলো বিরিয়ানি বানানো হয়নি। অবন্তীর কাছে একটা খুবই সিম্পল বিরিয়ানির রেসিপি শিখেছি, সেটাকে একদিন ট্রাই করতেই হবে। যেদিন বানাবো তোমাদের সঙ্গে শেয়ারও করব, আর ক্রেডিটে অবশ্যই অবন্তীর নামটা দেবো। খুব স্টাইল, খুব তো বুঝছো, ভালো লাগছে নিয়ে গিয়ে। রুমালি রুটি বেরোচ্ছে। গরম এখনো আছে। দারুণ কোয়ালিটি, আড্ডা হলো, সুন্দর ওয়েদার। আমি শুধু যা পড়েছে, আমি শুধু এটা অবাক লাগছে, রাত 12টা বাজে, জিজু এখনো জেগেছে। রাত 9টার সময় ঘুমোতে চলে যায়। সুন্দরী শালিকে দেখে জিজুর ঘুম উড়ে গেছে। ফানুস ফানুস, কে ফানুস ওড়ালো আজকে? কি সুন্দর লাগছে, আমার মাথায় না পড়ে। কিন্তু খুব সুন্দর উড়েছে, কিন্তু কি সুন্দর উঠছে বলতো, কি সুন্দর লাগছে। ও মাই গড, কোথায় আমার দিকেই আসছে মনে হচ্ছে। হ্যাঁ, আমার জিজু আমার কি বলবো? বলছে ইউএফও। ইউএফও না তো, ইউএফও না তো। আমাদের রাত 12টা বেজে গেছে প্রায়, আর এখন শুরু হলো আমাদের ডিনার। তবে সবার এনথুসিয়াজম তোমরা দেখতেই পাচ্ছ। আমরা তো বাকিরা সব রাত জাগা পাখি, কিন্তু শুধু সুব্রতকে দেখো, এক এক করে সবাইকে তুলে তুলে খাওয়ানোর দায়িত্বটা আজকে সুব্রতই নিয়েছে। তোমার এখানে ডাস্টবিনটা কোথায় গো? ওই যে কোন একটা রয়েছে পেন্টের ডাব্বা, ওইটাই হচ্ছে ডাস্টবিন। ঠিক আছে, এটা আপাতত মুড়িয়ে রেখে দিও ওখানে। ভালো লাগছে রান্না? হ্যাঁ, গ্রেভিটা চাপের গ্রেভি একটু নিতে হবে, আর পেঁয়াজ লেবু এগুলো নিতে হবে, কাঁচা লঙ্কা। বিউটিফুল। এই কাঁচা লঙ্কার পেঁয়াজ না হলে কিন্তু চাপ জমবে না, পেঁয়াজ চাই, পেঁয়াজ নেই। রাত 12টার সময় সুব্রত সবার সঙ্গে জেগে থেকে এনজয় করছে, আমরা তো দেখেই অবাক। আমার ছেলের জন্মদিনটা যেন মনে হলো আজকে পারফেক্ট কাটলো। আজ সকাল সকাল সুব্রত মন্দিরে গিয়ে ছেলের নামে পুজো দিয়ে এলো, তারপর দুপুরে দুজনে মিলে গিয়ে মায়ের দর্শন করে এলাম। সারা বিকেলটা হই হই করে রান্না করলাম, আর সন্ধেটা সবাই মিলে জমজমাট করে দিল। ওদিকে ছেলেও একা নেই, বাড়িতে কিছু আইটির বন্ধুরা এসে গেছে, সবাই মিলে সেলিব্রেট করছে। আর কলকাতা থেকেও এক বন্ধু ব্যাঙ্গালোরে পৌঁছে গেছে জাস্ট টু সেলিব্রেট হিজ বার্থডে। আর কি চাই বলো? পরের দিন সকালটা একটা ব্ল্যাক কফি আর জয়ের বানানো এই কেকটা দিয়ে শুরু করলাম। কালকে রাতে অন্ধকারে ভালো করে দেখাতে পারিনি, বাট দ্য কেক ওয়াজ পারফেক্ট। এভরি বাইট ওয়াজ ফুল অফ ফ্রুটস অ্যান্ড নাটস। কি যে ভালো খেতে হয়েছিল কেকটা, কি বলবো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগে। দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।